আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলাম, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং মানব জাতির কাজ হলো দুনিয়ার কারো উপাসনা করা নয়, কারো ইবাদত করা নয়। বান্দাকে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানব জাতি একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আপনি আমি নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আপনি আমি রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আপনি আমি হজ করি কার সন্তুষ্টির জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার সব কাজ হবে, সব ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আপনি আমি যেভাবে নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্য। মুমিন বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে যে তার ইবাদত শেষ, বিষয়টা এরকম নয়। মুমিন বান্দার পুরা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জিন্দেগি দান করেছেন। আল্লাহর বান্দারা যখন আল্লাহ পাকের বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যখন নিজের জীবন পরিচালনা করবে, মুমিন বান্দার বাজারে যাওয়া আর যত কাজ কর্ম আছে সমস্ত কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমলে পরিণত করে দিবেন, নেকির ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর কামাই করার সময় যদি আপনি আমি হালাল পথে কামাই না করি, হারাম পথে কামাই করি, আল্লাহ কি খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। কারণ বান্দার নামাজ যেভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রোজা রাখা যেভাবে ফরজ করে দিয়েছেন, হজ করা, যাকাত দেওয়া এগুলো যেভাবে ফরজ, বান্দার জন্য হালাল কামাই করাটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, এই কথা বলো না বাবা, বড় দুঃখের বিষয়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দান করি, সব ইবাদত আল্লাহ তাআলার জন্য করি, কিন্তু বান্দাকে হালাল পন্থায় কামাই করতে হবে, হালাল পন্থায় রিজিক তালাশ করতে হবে, এ কথা আমাদের মনে থাকে না। মাথায় টুপি আছে, সুন্দর দাড়ি আছে, জুব্বা টুপি সব কিছু আছে, সরকারি অফিসে কোনো একটি দায়িত্বশীল হিসাবে কর্মরত অবস্থায় আছি, সুযোগ আসলে বিভিন্নভাবে ঘুষের অফার আসে, অন্যায়ভাবে কামাই করার মতো বিভিন্নভাবে সুযোগ আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত সময় দেখা যায় কত বড় বড় সুন্দর সুন্দর পোশাকধারী, দাড়ি টুপিওয়ালা মুরব্বীদের কেউ একটা বার সে চিন্তা করে না, আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়া যেভাবে ফরজ করে দিয়েছেন, নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে রাখি, হজ যেভাবে আদায় করি, যাকাত যেভাবে প্রদান করি, ঠিক তেমনি ভাবে আমার তো উচিত ছিল হারাম থেকে বেঁচে থাকা, হালাল পথে কামাই করা, হালাল পথে কামাই করা, হারামের ধারে পাশেও না যাওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় মুরব্বীদের এই কথা মনে থাকে না, কত মুমিন বান্দাদের এই কথা মনে থাকে না। সুদ খাইলে, ঘুষ খাইলে নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তো হালাল পথে কামাই করাও ফরজ করে দিয়েছে। কিভাবে আমি ঘুষের টাকা আদান প্রদান করি, সরাসরি হাতে নিতে চায় না, বলে টেবিলের নিচে রাখে, কি বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি টেবিলের নিচে রাখা
সেটা গ্রহণ করেন, আর সরাসরি হাতে সুদের টাকা নেন, ঘুষের টাকা নেন। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহকে অন্তরে খবর জানেন না? আমি কি করতেছি, আমি কি করতেছি, আল্লাহ কি আমার কর্ম দেখেন না? আল্লাহ তারা সব কিছু দেখেন। এই জন্য আমাদেরকে হারাম পথে কামাই করা যাবে না, হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল পথে কামাই রোজগার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, হালাল পথে যেভাবে কামাই করতে হবে, আপনার আমার প্রত্যেকটা কাজ হতে হবে রসুলের আদর্শ মোতাবেক। রসুলের আদর্শ ছাড়া অন্য কোনোভাবে আপনার আমার জীবন পরিচালনা করা যাবে না। অনেক ভাই নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু দেখা যায় সকালবেলা যখন কাজে বের হয়, কাজে বের হওয়ার সময় মুরব্বীরা বিশেষ করে ঘাড়ে একটি কোদাল নিয়ে, এ তো কিছুদিন আগে আপনার এই যে ইরি ধান লাগানোর জন্য যখন মাঠ প্রস্তুত করেছে, মাঠ প্রস্তুত করার সময় সকালবেলা যখন এল পাটার জন্য ঘাড়ে করে কোদাল নিয়ে বাহির হয়, সকালে যখন মাঠে কেউই থাকে না, মাঠ প্রস্তুত করতে গিয়ে এল পাটতে এমন পর্যায়ে সে এল কাটা শুরু করে দেয় যে অন্যের জমিনের মধ্যে আপনার অংশ ঢুকে যায়। এরকম হয় কি হয় না? আচ্ছা, ওই লোকটা নামাজও পড়লো, রোজাও রাখলো, হজ করলো, জাকাত দিল, সবসময় তসবিহ জপলো, আর এদিকে মানুষের বান্দার হক নষ্ট করলো। এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কিছু আমল নামা দেখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর জমিনে গিয়ে আল পাটার সময় মানুষের সম্পদকে, মানুষের জায়গাকে অন্যায়ভাবে দখল করলাম। বন্ধুরা আমার, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন করবেন, বান্দারে তোমার আমল নামার হিসাব দাও, দুনিয়াতে কি আমল করেছো, কি হালাল কি হারাম পথে তুমি চলেছ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা যাবে বান্দা যখন আমলের হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, বান্দার আমলের হিসাব নেওয়া শুরু হবে, বান্দার সমস্ত কর্মগুলোকে বান্দার সামনে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফাদাইয়া'মাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি এক যারা পরিমাণ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে সেদিন এক যারা পরিমাণ নেক আমল আল্লাহ পাক বান্দার সামনে তুলে ধরবেন। বান্দা দেখতে পাবে সে কি পরিমাণ নেক আমল করেছে। ওয়া মান ইয়া'মাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি এক যারা পরিমাণ খারাপ আমল করে থাকে, বদ আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সামনে সেই বদ আমল তুলে ধরবেন। আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, আর ওইদিকে মানুষের সাথে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় মালের মধ্যে ভেজাল দিলাম, এল পাটার সময় মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার কুকর্মকে সেদিন যখন সামনে তুলে দিবে, সেদিন মনে মনে আফসোস হবে, আর বলতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি এই অন্যায় না করতাম, দুনিয়াতে যদি এই অপরাধটা না করতাম, কতই না ভালো হতো। সেদিন আফসোস করে কোন লাভ হবে না। সেদিন দুনিয়াতে আপনার আমার কুকর্মের জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য খেয়াল রাখতে হবে আমার দ্বারা কোনো বান্দার হক যেন নষ্ট না হয়, আমার দ্বারা কারো হক যেন নষ্ট না হয়, অন্যায় না হয়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা। ঢ্যাপ ঢ্যাপ করতেছে, আওয়াজটা চিকন করে, মোটা হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি মুসলমান হিসাবে আমার সমস্ত কাজ আল্লাহর বিধান মোতাবেক হতে হবে, রাসূলের আদর্শ মোতাবেক হতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমি নামাজ পড়লাম আল্লাহর বিধান মোতাবেক, রোজা রাখলাম আল্লাহর বিধান মোতাবেক, হজ যাকাত সব কিছু করলাম আল্লাহর বিধান মোতাবেক। আর এদিকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান মনে থাকে না, রসুলের আদর্শ মনে থাকে না, আখিরাতে আল্লাহ তাআলার সামনে ধরা খেতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি হালাল পথে ব্যবসা করো, হালাল পথে ব্যবসা করো। আমরা হালাল পথ বাদ দিয়ে হারাম পথে ব্যবসা করি। কত দেখা যায়, দেখতে অনেক সুফি দরবেশ আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে ভিতরে ধানের গাড়ির ভিতরে দেখা যাচ্ছে আপনার অবৈধ সম্পদ, অবৈধ জিনিস আদান প্রদান হয়। একটা টাকের মধ্যে মনে করেন ধান পাঠাচ্ছে, চাল পাঠাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে সেই ধানের মধ্যে অস্ত্রের সাপ্লাই হচ্ছে। তারপরে আপনার এই যে হিরোইন, বিশেষ করে সহজ অল্প সময়ে শর্ট টাইমে বেশি টাকার মালিক হওয়ার সহজ যেটা উপায়, হারাম পন্থায় যেটা মানুষ কামাই করে থাকে, হেরোইন, ফেন্সিডিল, অস্ত্র, এগুলো কিন্তু তারা বিভিন্নভাবে আদান প্রদান করে থাকে। অনেক বড় বড় নামাজি ব্যক্তিদেরকেও দেখছি, আমাদের নওগাঁতেও দেখছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত সব আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় আপনার জাল টাকার ব্যবসা করে, জাল নোটের ব্যবসা করে। যে ব্যক্তি জাল নোটের ব্যবসা করলো, সে নামাজ পড়লে আল্লাহ কি কবুল করবেন? কবুল করবেন না। এই জন্য আগে আখলিস্তিনাকায়াকফিকাল আমালুল কলিল, নবীজি বলেন নিজের ঈমানকে পরিশুদ্ধ করো, নিজের ঈমানকে পরিশুদ্ধ করো। আল্লাহ তাআলার কাছে অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক বান্দাদের জন্য নির্দেশ দান করলাম, বান্দার আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই জন্য আপনাকে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুমিন বান্দা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি দেহ দান করেছেন। দুনিয়ার যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিয়েছেন কোন হয়ে যাও, ফায়াকুন, সে জিনিসে রূপ ধারণ করেছে, পরিণত হয়ে গেছে। কিন্তু মানব জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে আমার এই মানব জাতিকে সৃষ্টি করার সময়, আদমকে সৃষ্টি করার সময় তোমরা সেই মাটিগুলোকে একত্রিত করে তার বডিটা নির্মাণ করো, বডি তৈরি করো। খবরদার আদমের মাথা বা আদমের চেহারা তোমরা নির্মাণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতে হাত দিয়ে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটাকে নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাকে, এই চেহারাকে এত মূল্যবান করলেন, আল্লাহ পাক নির্দেশ করে দিলেন যে মাথাকে, যে চেহারাকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে আমার কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। এই মানুষের মাথা দুনিয়ার কোনো মাখলুকাতের সামনে নত হতে পারে না। একমাত্র মানুষ তার মাথা নত করতে পারে, একমাত্র সে নতি স্বীকার করতে পারে আমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নত স্বীকার করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি যেখানে সেখানে মাথা নত করা যাবে না। আপনাকে আমাকে একমাত্র মাথা নত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি আমি যখন নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যাই, রুকু করি আল্লাহর জন্য, সিজদা করি আল্লাহর জন্য, আপনার আমার সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। বান্দা যখন নামাজের মধ্যে রুকু করে, বান্দা যখন নামাজের মধ্যে সিজদা করে, সিজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান।
বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, রবের সামনে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেখানে সেখানে গিয়ে কি সিজদা দেওয়া যাবে? কথা বলেন। দুনিয়াতে দেখবেন কত মানুষ শুধুমাত্র একটু ক্ষমতার আশায়, একটু চেয়ারের আশায়, একটু সম্মানের আশায় যেখানে গিয়ে মাথা নত করলে তার একটু সুন্দর চেয়ার পাবে সেখানে গিয়ে মাথা নত করে। আছে না নাই? অনেকে আছে। মুমিন বান্দা তো সব জায়গায় গিয়ে মাথা নোয়াইতে পারে না। মুমিন বান্দার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে মাথা নত করা। আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দার আমলনামায় জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই তো সামনে আজকে কয় তারিখ? 27 তারিখ না? 31শে ডিসেম্বর আসতেছে। 31শে ডিসেম্বর কি দিবস বলেন তো যুবক ভাইরা বলেন? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার নাকি? আর 31শে ডিসেম্বর 31st নাইট। আচ্ছা, 31st নাইট এটা কি? এর ইতিহাস কি? এর সাথে আমাদের কি? 31st নাইট যুবক ভাইরা তোমরা পিকনিক করবে, তাই না? পিকনিক করবে? এরা বোঝে, এরা বুঝতে পারছে হুজুর এখন সাইজ করবে, এদের বলো না পিকনিক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, 31st নাইটের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। কি বলেন, ঠিক কিনা? 31st নাইট এটা তো খ্রিস্টানদের, তাদের ধর্মীয় একটি দিবস। 31st নাইটের ইতিহাস আমাদের অনেক যুবক ভাই 31শে ডিসেম্বর রাত্রিবেলা 31st নাইট উদযাপন করে, পিকনিকের ব্যবস্থা করে, তারপরে ডিজে বক্স বাজিয়ে দীর্ঘ সময় তারা নাচাকুন্ডা ইত্যাদি করে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের সন্তান কোনোদিন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান কিংবা তাদের আনন্দ উদযাপনের সাথে মুসলমানদের সন্তানদের আনন্দ উদযাপন কখনোই হতে পারে না। কারণ মুসলমানদের কার্যকলাপ ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে গেলে সে মুসলমান তো ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায়, ইহুদি খ্রিস্টানদের মতো কার্যক্রম হয়, আল্লাহ তাআলা কিন্তু আখিরাতে ধরবে, বান্দা তোমার আমল কেমন ছিল? ইহুদি খ্রিস্টানদের মতো হলে আল্লাহ তাআলার কাছে সেদিন গ্রেফতার হয়ে যেতে হবে। প্রিয় ভাই সব, 31st নাইট উদযাপন করলে ক্ষতি কি? যে সমস্ত ভাইরা পিকনিকের ব্যবস্থা করে, ডিজে বক্স বাজায়, রাত 12টা-1 আতশবাজির মাধ্যমে আনন্দ উৎসব করে, এর ইতিহাসটা কি? এক সময় রোমান খ্রিস্টানরা একটি দেবতার পূজা করত, যে দেবতার নাম হচ্ছে জানুস। বলেন তো নাম কি? জানুস। এই দেবতার তারা উপাসনা করত। এই দেবতার উপাসনা কিভাবে করত? যেমন হিন্দু ভাইদের 12 মাসে কয়টা পূজা? 13টা পূজা। আরো কত কি আছে বাদ দিলাম। এই খ্রিস্টান এরাও এক সময় তারা তো ঈসাই ধর্ম অনুসারণ যে ভালো ছিল, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, পরবর্তীতে তারা যখন ধর্ম থেকে ছিটকে পড়ে গেল, এরাও মুশরিক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জানুসের অনুসারীগণ রোমান খ্রিস্টানরা তারা জানুসের উপাসনা করত। জানুস মূর্তিটা কি? জানুস এমন একটি তাদের দেবতা ছিল, এমন একটি মূর্তি ছিল যার 2 সাইডে ফেস, সামনের দিকে একটি ফেস, পেছনের দিকে একটি ফেস। অনেক মূর্তি তো আমরা দেখি, একটা মূর্তির অনেকগুলো হাত থাকে, আছে না নাই? যেমন হিন্দু ভাইরা পূজা করে থাকে দুর্গার কয়টি হাত? 10টা নাকি? আচ্ছা, আমি ওইভাবে জানি না, তবে একাধিক হাত দেখি, 6টা 10টা যেটাই হোক। সম্মানিত উপস্থিতি, তো এইরকমভাবে
জানুস দেবতা, এই দেবতার দুইটা ফেস, সামনের দিকে একটি, পেছনের দিকে একটা। রোমান খ্রিস্টানরা 31শে ডিসেম্বর দেবতার সামনে গিয়ে তারা উপাসনা করে আর দোয়া করে বলে যে আমাদেরকে পেছনের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 1 বছর আমাদেরকে ভালো রেখেছিলেন, আগামী বছর জানুয়ারি 1 তারিখ থেকে নিয়ে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ভালো রেখো। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, মানুষকে ভালো রাখার ক্ষমতা কোনো দেবতার আছে? কোনো দেবদেবীর আছে? নেই। আমাদের বিশ্বাস কি? আপনাকে আমাকে ভালো রাখেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দের সব কিছুর সক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দ সব কিছু করেন। আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, আমার ভালো আমার মন্দ সব কিছু ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানদার বান্দার বিশ্বাস হলো, ইমানদার বান্দার আকীদা হলো, ইমানদার বান্দার বিশ্বাস হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বান্দার সকল কল্যাণ এবং বান্দার সকল কল্যাণ সব কিছু ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ ছাড়া বান্দার কেউ ভালো করতে পারে না, আল্লাহ ছাড়া বান্দার কেউ খারাপ করতে পারে না, সব কিছু ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সুতরাং আপনি আমি দোয়া করব, ভালোর জন্য দোয়া করব, কল্যাণের জন্য দোয়া করব কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পর কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পুনরুত্থান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হাসর নাসর করবেন, এই বিশ্বাস থাকতে হবে। কোন বান্দার যদি অন্তরে এই বিশ্বাস না থাকে, কোন বান্দার যদি এই বিশ্বাস না থাকে আমার ভালো মন্দ সব কিছু করার মালিক আল্লাহ, আমাকে হাসর নাসর আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এই বিশ্বাস যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে আমার ভালো আমার মন্দ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, এজন্য যে খ্রিস্টানরা আপনার জানুস দেবতার অনুসরণ করে উপাসনা করতে গিয়ে 31শে ডিসেম্বর তারা বিভিন্ন প্রকার আয়োজন করে, পিকনিকের আয়োজন করে, ডিজে বক্স বাজিয়ে তারা আনন্দ উৎসব করে। রাত্রি 12:01 তারা বিভিন্নভাবে তারা আতশবাজির মাধ্যমে তারা আনন্দ উৎসব করে, পিকনিকের আয়োজন করে। এটা তো খ্রিস্টানরা তাদের ধর্মীয় অনুসরণ অনুযায়ী করতে পারে। আপনি আমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে 31শে খ্রিস্টানদের মতো আপনি আমি তাদের অনুশাসন মেনে চলতে পারি, তাদের অনুযায়ী কিভাবে আপনি আমি আনন্দ উদযাপন করতে পারি? যুবক ভাইদেরকে বলবো, পিকনিক যদি খাইতে হয় 2-4 দিন আগে পরে করে পিকনিকের ব্যবস্থা করো, আনন্দ উৎসব কোনো সমস্যা নাই। গান বাজনা না করলেই কোনো পিকনিকের আয়োজন করাতে কোনো দোষের বিষয় নেই। কিন্তু আপনার আমার কর্মকাণ্ড যদি ইহুদিদের সাথে মিলে যায়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে যেদিন আপনাকে আমাকে বিচারের সম্মুখীন করবেন, সেদিন আপনি আমি কি জবাব দান করব? আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে যখন সেদিন প্রশ্ন করবে, জানুসের ইবাদত কেন করলে, সেদিন তারা আটকে যাবে, কারণ জানুস কোনোদিন মানুষের ভাগ্য বদলাইতে পারে না। ওই খ্রিস্টানদের মতো দেখা দেখি আপনি আমিও তাদের মতো 31শে ডিসেম্বর আনন্দ উৎসব করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেদিন আপনাকে আমাকে সেদিন গ্রেফতার করে, সেদিন বিচারের সম্মুখীন করেন, আপনি আমি কোনো জবাবদিহিতা করতে পারবো না। সবচাইতে বড় কথা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বান্দা যে
যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, তার হাসর নাসর হবে তার সাথে। আমার বন্ধুগণ, আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও আপনার আমার কর্মকাণ্ড, আপনার আমার আনন্দ উৎসব বিধর্মীদের সাথে যদি মিলে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিলে যায়, হাসরের ময়দানে আপনার আমার পুনরুত্থান হবে আর হাসর নাসর হবে সেই ইহুদি খ্রিস্টানদের সাথে। চিৎকার দেব নাউযু বিল্লাহ। আর যদি আপনি আমি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে বিশ্বনবীর সুন্নাহকে মেনে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, রাসূলের আদর্শ অনুসরণ করে চলি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক বোঝা যায় যে বান্দা নবীর সুন্নাহকে মেনে চলল, আলেমদের সাথে ওঠাবসা করলো, আল্লাহ ওয়ালাদের সাথে সাদৃশ্য রাখলো, যারা নেক কাজদের সাথে ওঠাবসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাসর নাসর করবেন আল্লাহ ওয়ালাদের সাথে, রাসূলদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের সাথে হাসর নাসর করে আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী রাসূলদেরকে ভালোবাসলো, নবীর সুন্নাহকে ভালোবাসলো, আলেমদেরকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুমিন বান্দাদেরকে নবী রাসূলকে ভালোবাসার কারণে, নবীদের আনুগত্য স্বীকার করার কারণে নবী রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে নবীর আদর্শ মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। নবীদের সাথে জান্নাতে থাকার জন্য, আলেমদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, নবী রাসূলদের সাথে জান্নাতে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলতে, নবীজির জীবন আদর্শকে মেনে চলতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। বাস সত্যমান সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কার আদর্শ গ্রহণ করব? নবী রাসূলের নাকি জানুসের? কথা বলেন। নবী রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। নবী রাসূলের আদর্শ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা নবী রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আপনার আমার হাসর নাসর করবেন। আল্লাহ তাআলা নবীর সাথে হাসর নাসর করবেন, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব কার আদর্শ মেনে? রাসূলের আদর্শ মোতাবেক। আমরা অনেক ভাইরা যখন ব্যবসা বাণিজ্য করি, দোকান খোলার সময় অনেক ভাইদেরকে আমরা দেখি দোকানের যখন তালা খোলে, তালা খোলার সময় দোকানের ঝাঁপে গেটে মাথা নত করে ভক্তি করে। আছে না নাই? আছে না নাই? আপনাদের এই লক্ষ্মীপুর নোয়াখালী তো মনে এরকম লোক নাই, আমাদের নওগাঁও অনেক দেখি। এদিকেও কি আছে নাকি? সম্মানিত উপস্থিতি, তারপরে দেখা যায় দোকান যখন বন্ধ করে, দোকান বন্ধ করার সময় অনেক ভাইদেরকে দেখা যায় দোকানের তালা মারার পরে তালায় হাত রেখে আজগুবি কিছু মন্ত্র পড়া শুরু করে দেয়। দোয়া কালাম নাই, এমনা কি যে পরে আল্লাহ ভালো জানে। তারপরে সেই তালাতে সালাম করে, তারপরে না জানি সেখানে সিজদা দিবে, চুম্বন করবে। এরকম আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো দেখি, দোকানের তালায় ভক্তি করে সালাম দিয়ে মাথা নত করে দোকানকে তার কোনোদিন ভাগ্য খুলে দিতে পারে? ভাগ্য পরিবর্তন করতে পারে? পারে না। ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মুমিন বান্দারা কি করবে? দোকানকে ভক্তি না করে, দোকানের সামনে মাথা নত না করে আল্লাহ পাকের সামনে মাথা নত করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোকানের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা খুলে দিতে পারেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য দোকান খোলার সময় সকালবেলা যখন আপনি গাড়ি নিয়ে বের হবেন, গাড়ি নিয়ে বের হওয়ার সময় যখন হ্যান্ডেলটা ধরবেন, অনেক ড্রাইভার ভাইদেরকে দেখা যায় হ্যান্ডেলের সামনে, তারপরে টিয়ারিংয়ের সামনে আপনি ভক্তি করতে থাকে, সালাম করতে থাকে। সম্মানিত উপস্থিতি, দোকানপাট এগুলো তো সালাম করা যায় না।
গাড়ির টিয়ারিং এগুলো সালাম করা যায় কেনা? এগুলো তো করে বিধর্মীরা, কি বলেন ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা করে, তাদের ধর্ম অনুযায়ী করতে পারে, কারণ তাদের বিশ্বাস হচ্ছে অন্যান্য দেবতা যেমন তাদের কাছে বিভিন্নভাবে দেবতার কাছ থেকে তারা সাহায্য পায়, তাদের ধারণা অনুযায়ী সে অনুযায়ী অন্যান্য দেবতার যেভাবে উপাসনা করে ঠিক তেমনিভাবে দোকানকে, গাড়িকে, এগুলোকেও তারা দেবতা মনে করে। আমরা কি দোকান, গাড়ি ইত্যাদি এগুলো কি দেবতা মনে করি নাকি? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান কোনদিন দোকানপাট ইত্যাদি, গাড়ি ঘোড়া এগুলোকে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য সেগুলোকে আমরা মনে করি না। আপনার আমার ভাগ্য পরিবর্তন করার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, অন্যান্য ধর্মের মানুষদের মতো দোকান খোলার সময় তাদের মতো আমরা দোকানে ভক্তি করতে পারি না। আমরা গাড়ির সামনে মাথা নত করতে পারি না। আপনাকে আমাকে একমাত্র মাথা নত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন দোকান খুলবেন, গাড়ি চালানো শুরু করবেন, তখন কি করবেন? রাসূলের আদর্শ দিয়ে শুরু করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাড়িতে উঠতেন কি পড়তেন? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহি আও বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। প্রত্যেকটা মুমিন বান্দার কাজগুলো, প্রত্যেকটা মুমিন বান্দার গুরুত্বপূর্ণ কাজ যখন শুরু করবে, মুমিন বান্দা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করবে। মুমিন বান্দা যখন তার কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাজের মধ্যে বরকতে ভরপুর করে দেন। আমার বন্ধুগণ, এজন্য আপনি আমি যখন দোকান খুলব বিসমিল্লাহ, মা বোনেরা যখন বাড়ির কাজ শুরু করবে বিসমিল্লাহ, আপনি আমি যখন বাড়ি থেকে বাইর হব, বাহিরে যাব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এভাবে বিসমিল্লাহ দিয়ে যদি কাজ শুরু করি, কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদর্শ মেনে চলার কারণে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নবীজির সুন্নাহ মেনে চলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে বান্দা আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে বান্দা আমি নবীজিকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আর যে উম্মত আমি নবীজিকে ভালোবাসলো সে যেন আমার সঙ্গেই জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা ভাইদের কাছে আবেদন, আপনি আমি যখন বাড়ি থেকে বের হব বিসমিল্লাহ বলে বের হব, যখন কোনো কাজ শুরু করে দিব বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে দিব। আমার বন্ধুগণ, মা বোনরা যখন বাড়িতে কোনো কাজ করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, মা বোনরা যখন কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করার মাধ্যমে বান্দাকে বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাজের মধ্যে বরকত ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকটা কাজ করা দরকার বিসমিল্লাহ দিয়ে শুরু করা দরকার। কি বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। কালিমা লা ইলাহা সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
মুমিন বান্দার প্রত্যেকটা কাজ হতে হবে রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যেভাবে নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, আবার কোন কোন ক্ষেত্রে ইসলামের প্রয়োজনে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য নির্দেশ করলেন। ইসলামের জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার জন্য নির্দেশ দান করলেন। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান মালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করলেন। পরিপূর্ণ মুমিন বান্দা হলো সে বান্দা যে বান্দা নামাজকে যেভাবে ভালোবাসে, রোজাকে যেভাবে ভালোবাসে, হজকে যেভাবে আল্লাহর বিধান হিসাবে মেনে নিয়ে হজ সুন্দরভাবে পালন করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গিয়ে বান্দা যদি আল্লাহ রাস্তায় নিজের সম্পদকে কুরবানি করতে হয়, সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাস্তায় যেভাবে সম্পদ কুরবানি করেছেন, মুমিন বান্দা সাহাবীদের মতো আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করে দেয়, সম্পদ কুরবানি করে দেয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম বানিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, আমার বন্ধুগণ তারাই তো প্রকৃতপক্ষে মুসলমান। নামাজ যেমন ফরজ, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করা সেটাও ফরজ। আল্লাহ রাস্তায় নিজের জানমালকে আল্লাহ পাক যখন যেভাবে চাবে সেভাবে দান করা মুমিন বান্দার জন্য কর্তব্য। সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য কেমন কুরবানি করেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনে আমরা একটা বার পড়ে দেখি, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখি তারা ইসলামের জন্য কেমন কুরবানি করেছিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বন্ধুরা আমার, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের কমতি ছিল না। মা যখন স্বামীহারা হইয়া সন্তানকে নিয়ে একা একা অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইরের সম্পদের কমতি ছিল না। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরে না, সকালে পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরে না, বিকেল বেলে সেই পোশাক পরলে পরের দিন সকালে সেই পোশাক পরে না। এত সম্পদের মালিক, এত কিছু থাকার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়ে গেলেন, নবীজির সন্ধান পাইলেন, বিশ্বনবীর দরবারে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে দাওয়াত দান করলেন। ইসলামের কথাগুলো শুনে, নবীজির কথা শুনে তাকে ভালো লেগে গেল, ঈমান আনার সিদ্ধান্ত নিলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইসলাম গ্রহণ করতে চাই, ঈমান আনতে চাই, কালিমা পড়ে মুমিন বানিয়ে দিন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, ইসলাম গ্রহণ করলেন, নবীজির দরবারে থেকে নামাজ পড়েন, অন্যান্য আমল করেন, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেন। আর এই খবর যখন মায়ের কাছে পৌঁছে গেল, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরের ইসলাম গ্রহণ করার কথা যখন মায়ের কাছে পৌঁছে গেল, মা তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। মা তাকে খাবার আর ইত্যাদি থেকে বিরত রাখা শুরু করে দিল। সন্তান কবে ধর্ম থেকে ফিরে আসবে, ইসলাম থেকে ফিরে আসবে? যেদিন ইসলাম ছেড়ে দেবে, বিশ্ব নবীজির আদর্শ ছেড়ে দেবে, তাওহীদের ধর্ম ছেড়ে দেবে, সেদিন থেকে তার খাওয়া পড়া ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করে দিবে। এক পর্যায়ে দেখা গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে না, নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে গেলেন বাইরে। আবার বাইরে যাওয়ার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজিকে দেখতে পাই না। নবীকে না দেখার কারণে অন্তরটা ছটফট করতে থাকে। এক পর্যায়ে তিনি আবার হিজরত করে যেখানে গিয়েছিলেন সেখান থেকে নবীজির কাছে চলে আসলেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা তো মুসআব ইবনে উমাইর, কিন্তু আগের মতো সুন্দর পোশাক নেই, আগের মতো তার সুন্দর দেহ নেই, আগের মতো সুন্দর তার চেহারাটুকু নাই। কারণ নির্যাতনের কারণে আর অনারের কারণে আগের মতো সুন্দর পোশাক নাই, আগের মতো সুন্দর কাপড় নেই, আগের মতো সুন্দর দেহ নাই, শরীরটা নষ্ট হয়ে গেছে। মুসআব ইবনে উমাইরকে বললেন, ইয়া রাসূল, নবীজি বললেন, রে মুসআব, আমি কিন্তু আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করলে অনেক নির্যাতন আসতে পারে, বন্ধু বান্ধব চলে যেতে পারে, তোমার সুন্দর পোশাক নাও থাকতে পারে, অনেক অত্যাচার হতে পারে, কিন্তু তুমি কি সেটাকে সহ্য করতে পারবে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে উপস্থিত হলেন, নবীজি বললেন, মুসআব রে, আমি তো সে কথা আগেই বলেছিলাম, আজকে দেখতে পাচ্ছি তোমার উপর সেই নির্যাতন শুরু হয়ে গেছে, সেই পরীক্ষার দিন চলে এসেছে, সুন্দর পোশাক নাই, সুন্দর দেহ নাই, আজকে তোমার উপর সেই ইমানি পরীক্ষা চলতেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, যতই নির্যাতন আসুক না কেন, যতই অত্যাচার আসুক না কেন, যতই ইমানি পরীক্ষা দেওয়া লাগুক না কেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, বাতিলের কাছে নতি স্বীকার করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব কষ্ট মেনে নিলেন, নিজের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, নিজের সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করলেন। মদিনায় গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। অল্প দিনের মধ্যে অনেক লোককে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। বন্ধুরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরত করার পরে দেখতে পাইলেন অনেক লোক মুসলমান হয়ে গেছে। নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোবারকবাদ জানালেন, ধন্যবাদ জানালেন, তার জন্য দোয়া করলেন, কারণ মুসআব ইবনে উমাইর ইসলামের অনেক কাজ এগিয়ে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, জিহাদের বিধান নাযিল হয়ে গেল, ইসলামে প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে সর্বপ্রথম মুসলমানদেরকে বিজয় দান করলেন। বদর যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে থেকে ইসলামের পক্ষে যুদ্ধ করলো। আল্লাহ তাআলা বদর যুদ্ধে ইসলামকে বিজয় দান করলেন। এরপরে আবার উহুদের যুদ্ধ চলে আসলো। উহুদের যুদ্ধের সময় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দান করলেন, আর বললেন, মুসআব রে, এই যে কালিমার ঝান্ডা তোমার হাতে তুলে দিলাম, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু কালিমার ঝান্ডা অস্তমিত করবে না, কালিমার ঝান্ডাকে কখনোই নতি স্বীকার করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা বিশ্ব নবীর প্রতি আক্রমণ করা শুরু করে দিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি যে সমস্ত আঘাত আসতেছিল, আঘাতগুলোকে প্রতিহত করতেছিলেন। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত আসলো। ডান হাতে আঘাত করা হলো, ডান হাত কেটে গেল। বাম হাত দিয়ে কালিমার ঝান্ডা লাগিয়ে রাখলেন। বাম হাতে আঘাত করা হলো, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকাকে, কালিমা খোদিত পতাকাকে আসমানের দিকে উড্ডীন করে রাখলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিলেন, শহীদ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির নির্দেশে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নিজের জীবন কুরবানি করে দিলেন, অত
সম্পদ থাকার পরেও সম্পদের কোনো মায়া করলেন না, অনেক বন্ধু বান্ধব থাকার পরেও বন্ধুদের কোনো মায়া করলেন না, এত সুন্দর সুন্দর দামি দামি তার যে সমস্ত বাহন ছিল সেগুলোর কোনো মায়া করলেন না। ইসলামের জন্য নিজের জীবন কোরবানি করে দিলেন, সব কিছু কোরবানি করে দিলেন। আমার বন্ধুগণ, ইসলামের খাতিরে আল্লাহর দ্বীনের প্রয়োজনে যদি আপনাকে আমাকেও মুসআব ইবনে উমাইরের মতো নিজের জানকে, নিজের মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয়, কোন কোন ভাই আল্লাহ রাস্তায় জান মাল কুরবানি করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস আত্মান। সম্মানিত উপস্থিতি, আজকের যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, এটাকে আমরা চাই তো ইনশাল্লাহ? চাই তো ইনশাল্লাহ? শুধু মনে মনে চাইলেই হবে নাকি চালু থাকার ব্যবস্থা করতে হবে? ব্যবস্থা করতে হবে কি হবে না? প্রিয় ভাই সব, এখন কিছু ভাইদেরকে একটু আমি কষ্ট দেব, অনেকের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিছু করার নাই। এই মাহফিলটা করতে কত টাকার প্রয়োজন হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ হয়ে যাচ্ছে। এই টাকাটা দিবে কে? হিন্দুরা দিবে?